অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করো আরশি কি ঝাল খেতে পারে কিনা। আমি প্রায় অনেক আপুদেরই রিপ্লাই দিয়েছি, প্লাস ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হয়তো বা কেউ কেউ মিস করে গেছো সেই ভিডিওগুলো, যাই হোক ব্যাপার না। আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করতেছি বিষয়টা। আজকে ডিনারে দিয়েছিলাম আরশিকে রোস্ট, তো অনেকেই সেই খাবারটা দেখে বলতেছো আরশি কি ঝাল খেতে পারে কিনা। আসলে সত্যি কথা বলতে আপু, আমাদের জন্য যেই খাবারগুলো রান্না করি সেখানে তেমন পরিমাণ ঝাল দেওয়াই হয় না। যেহেতু আমাদের খাবারটা আরশিকে দেই, তাই ঝালের পরিমাণটা খুবই অল্প থাকে। আর আজকে তৈরি করেছিলাম রোস্ট, তো রোস্ট তেমন ঝাল হয় না। রোস্টে আমি কোনো ধরনের মশলাই ব্যবহার করি নাই, জাস্ট রোস্টের প্যাকেটের মশলা ছিল, টক দই ছিল, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা ছিল, আর বাদাম বাটা ছিল। আর কোনো এক্সট্রা ঝাল বা মরিচের ফাঁকি কোনোটাই ব্যবহার করি নেই। যেভাবে রান্নাটা দেখতেছো সেম এভাবেই রান্নাটা করেছিলাম। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে আমাদেরও একটু ঝাল তরকারি খেতে মন চায়, কিন্তু কি আর করব, মেয়ের জন্য সব কিছুই বিসর্জন। তবে আমাদের এটা নিয়ে কোনো খারাপ লাগে না। আমাদের ঝাল খাওয়ার প্রয়োজন পড়লে অবশ্যই কাঁচামরিচ বা অন্যান্য ঝাল নিয়ে খাই। আরেকটা কথা, আর সে কিন্তু এখন মোটামুটি হালকা পাতলা ঝাল খেতে পারে। যেই খাবারটা ওর কাছে অনেক বেশি ঝাল মনে হয় সেই খাবারটা আমি ধুয়ে তারপর দেই। তাছাড়া রোস্টের তরকারি কিন্তু এমনিতেই হালকা মিষ্টি মিষ্টি থাকে, তার উপরে আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর রোস্টের সাথে করেছিলাম সাদা পোলাও। আর আমি এখন পারফেক্টলি পোলাও রান্না করতে পারি, বিষয়টা আমার অনেক ভালো লাগে। একদম ঝুরঝুরা হয়, সাথে ঘি দিলে পোলাও ঘ্রাণটা এত বেশি সুন্দর আসে। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু আমার নতুন বাসার। অনেকেই আমাকে কমেন্ট করতেছো, প্লাস ইনবক্সে জিজ্ঞাসা করতেছো আপু নতুন বাসায় কাজ টাজ কি শেষ করেছো। হ্যাঁ আপু, মোটামুটি অনেক কিছুই কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ ভালো একটা দিন দেখে তোমাদের সাথে নতুন বাসার ভিডিওগুলো শেয়ার করব। আর যারা জানতে চেয়েছিল আরশি কি ঝাল খেতে পারে কিনা, তাদেরকে তো এই ভিডিওর মাধ্যমে বললাম। আশা করি ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবা। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।